বগুড়ায় ব্যাটিং সেশন শেষ করে ড্রেসিং রুমে ফিরবেন লিটন কুমার দাস। সিঁড়ি বেয়ে উঠে দরজা খোলার চেষ্টা, কিন্তু না, থামতে হলো লিটনকে। ততক্ষণে ড্রেসিং রুমে তালা পড়ে গেছে। সতীর্থরাও সবাই ফিরে গেছেন টিম হোটেলে। বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিং রুমের সামনে থমকে দাঁড়াতে হয়েছে লিটন দাসকে। গ্লাভস হেলমেট খুলে লিটন তাকালেন দরজায় পড়া নিজের প্রতিবিম্বের দিকে। স্টেডিয়ামের পাশের মসজিদে তখন আজানের ধ্বনি। লিটন দাস চোয়াল শক্ত করে নিচে তাকালেন, একটা নীরব প্রতিজ্ঞা করলেন নিজের কাছে, একটা কামব্যাকের গল্প লেখার প্রতিজ্ঞা। সবাই স্টেডিয়াম ছেড়ে চলে গেলেও কোচ সালাউদ্দিনকে নিয়ে লিটন থেকে যান। বাড়তি মনোযোগ দিয়ে নেন বাড়তি প্রস্তুতি। চেষ্টার তো কমতি রাখছেন না লিটন। বিসিএল-এ নর্থ জোনের অনুশীলনেও ছিলেন বেশ ভালো টাচে। শট সিলেকশন, টাইমিং আর প্লেসমেন্টও ছিল নজর কাড়া। তবুও মন ভরছে না লিটনের। বিসিএল যে ফরম্যাটে হচ্ছে সেই ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে নিজের খেলা শেষ 8 ম্যাচে মাত্র 13টা রান করেছেন লিটন। লিটন দাসের মতো ক্যালিবারের ক্রিকেটারের সাথে যা বড্ড বেমানান। টি-20 ফরম্যাটের ক্যাপ্টেনকে তো বাদ পড়তে হয়েছে ওয়ানডে দল থেকেই। তাই বিসিএল ওয়ানডে শুরুর আগে বড্ড সিরিয়াস লিটন দাস। সম্প্রতি শেষ হওয়া বিসিবির অদম্য বাংলাদেশ টি-20তেও ব্যাট হাতে দারুণ টাচে ছিলেন লিটন। ফরম্যাট আলাদা হলেও সেই কনফিডেন্সটা টেনে এনেছেন বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে। অনুশীলনের আগে উইকেট দেখেছেন, রিল্যাক্সে থেকে প্রস্তুতিটা সেরেছেন। নিজের উপর বাড়তি চাপ পড়তে দিচ্ছেন না, কারণ লিটনকে ফিরতে হবে কনফিডেন্স নিয়েই। লিটনের কামব্যাকের গল্পে দারুণ সহায়ক হতে পারে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামের ট্রু স্পোর্টিং উইকেট। দেশের অন্যতম ভালো এই উইকেটে নিজেকে আবার নতুন করে চেনাতে পারেন লিটন। হ্যাঁ, লিটন অবশেষে ড্রেসিং রুমে ঢুকেছেন মিনিট খানিক অপেক্ষার পর। 23 তারিখ ইস্ট জোনের বিপক্ষে নিশ্চয়ই একটা মনে রাখার মতো ইনিংস খেলে ড্রেসিং রুমের এই দরজার সামনে দাঁড়াতে চাইবেন লিটন, নিজেকে প্রতিজ্ঞা করা কামব্যাকের গল্পটা সাথে নিয়ে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।